আমাদের মামুন ভাই বড়শির ধরা মাছ নিয়ে ফেলছে এখন 600 টাকা দিয়ে ডাইরেক্ট দাম বেশি ফ্রেশ না আর মাছ। ইমরান ভাই আছে এখানে। এটা হচ্ছে যে বড়শি দিয়ে ধরছে পুকুরের আর মাছ, 1 কেজির থেকে বেশি হবে। এক কেজি হবে না কাকা এটা? কত কম হবে নাকি? আরে 1 কেজি কম হইব না। সমস্যা নেই ধর। এই যে উনি হচ্ছে মাছটা ধরছে, আমাদের আঙ্কেল উনি মাছটা ধরছে বড়শি দিয়ে। এই যে লেকগুলা, এই লেকের মধ্যে ইফটা পাওয়া গেছিল আর কি, অনেক বড় লেক, এখানে মাছ ধরছে। এই লেকের মধ্যে অনেক মাছ আছে, বড় বড় মাছ আছে, অনেকে মাছ ধরতেছে, অনেক বড় বড় মাছ আছে, মাছ পাওয়া যায়। কিন্তু বড়শি যারা বসায় অনেক ধৈর্য ধরে আপনার বড়শিটা বসাইতে হয়, কারণ হচ্ছে মাছ তো মানে তাড়াতাড়ি ধরে যায় না, একটু ধৈর্য ধরে বসে থাকতে হয়। যারা বড়শি নিয়ে মাছ ধরে তাদের অনেক ধৈর্য বলতে হবে, তারা অনেক ধৈর্য ধরে বসে থাকে, ঘন্টার পর ঘন্টা বসে থাকে, তারপর হচ্ছে মাছ পায় আর কি। তারপরে বড়শি যারা ধরে তাদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, ওনারা এই যে ঘন্টার পর ঘন্টা যে বড়শি নিয়ে বসে থাকে, এতে করে ওনাদের কোনো মানে বিরক্তিকর যে ভাবটা ওইটা ওনাদের আসে না। ওনারা হচ্ছে যে গিয়ে এই যে মাছ পাবে ওটার আশা ধরে বসে থাকে, ফাইনালি পায়। জায়গাটা সুন্দর, কারণ হচ্ছে এখানে একদম ন্যাচারালি যে বাতাসগুলো আসতেছে, একদম বাতাস ন্যাচারালি বাতাস। এখানে হচ্ছে যদি একটা যদি একটা ওই যে বলে না আপনার হচ্ছে চুপড়ি ঘরও যদি আপনার এখানে যদি এই পাশে যদি একটা চুপড়ি ঘরও যদি বাঁধে, একদম সুন্দর ঘুম আসবে। এই যেটা বলছিলাম যে এটা হচ্ছে যে আওয়ামী লীগের একজন মন্ত্রী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন উনি, নজরুল হামিদ খান বিপু। ওনার এখানে দেখা যাচ্ছে এই যে যেগুলো ইয়ে করতে হচ্ছে, জমিতে চাষাবাদ করতো, এখানে হচ্ছে যে প্রচুর সবজি ফলাইতো। এটা এখানকার স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম, এখানকার এই প্রজেক্টগুলোর মাছ শেখ হাসিনা ওনার দপ্তর পর্যন্ত যাইতো। উনি বড় বড় মাছগুলো, এই লেকগুলোতে অনেক বড় বড় মাছ হইতো, এই মাছগুলা দপ্তরে আপনার যাইতো এখান থেকে। তো যে অনেক সুন্দর ছিল, কিন্তু 5 আগস্টের পরে যখন সরকার পরিবর্তন হয়েছে তখন এটা সব কিছুর পুরো বাংলাদেশের চিত্রটাই তো পাল্টে গেল। যারা অনেক একটা সময় ছিল অনেক পাওয়ারফুল ছিল, তারা হঠাৎ করে হচ্ছে যে ক্ষমতা চলে গেছে, এবং হচ্ছে ওনারা আত্মগোপনে চলে গেছে অনেকে। এই যে ওনাদের হাতে গড়া যে বাগান, এই বাগানটা হচ্ছে যে অনেকে আপনার দখল করে নিছে। এখন এটা অনেকটা সোশ্যাল, যে স্থানীয় জনগণ যারা আছে তাদের জন্য উন্মুক্ত। তো যে আমরা আসছি কোনো ধরা বাঁধা ছাড়া, অথচ চারিদিকে হচ্ছে যে বাউন্ডারি করা, চারিদিকে বাউন্ডারি করা, চারিদিকে বাউন্ডারি করা। একটা সময় এখানে কেউ ঢুকতে পারতো না, অনেক সিকিউরিটি গার্ড ছিল, সব কিছু ছিল, বাট এখানে এখন হচ্ছে যে উন্মুক্ত, একদম পুরোই উন্মুক্ত, যে কেউ চাইলে ঘুরতে পারে, আসতে পারে, সবাই আসে এখানে, সবাই ঘোরার জন্য আসে, সবাই ঘুরে। যাই হোক, জিনিসটা আজকে ভালো লাগতেছে, এখানে আসি দেখতে পারতেছি, বিশেষ করে লেকগুলোকে দেখে অসাধারণ লাগতেছে। লেকের মধ্যে আপনার সবচেয়ে আমার যেটা হচ্ছে লেকে মাছ ধরাটা আমার জন্য মানে আনন্দের বিষয় না, আমি আসলে মাছ টাছ নিয়ে এত বেশি এক্সাইটেড না। আমার হচ্ছে মনে হচ্ছে যে আমি লেকের মধ্যে নেমে গোসলটা করি, একদম লেকের মধ্যে পানিতে যে সাঁতরানোর যে ব্যাপারটা, সাঁতার কাটার ব্যাপারটা, ওইটা হচ্ছে যে অসাধারণ। এটা আমার জন্য আর কি, আমি সাঁতার কাটা একদম পানিতে পুকুরের মধ্যে সাঁতার কাটতে অনেক দিন হয়েছে, মনে হচ্ছে যে একদম পুকুরের মধ্যে নেমে একদম সাঁতার কাটি। আমাদের সাথে আছে বিশিষ্ট টেরোরিস্ট ওয়ান কাইন্ড অফ টেরোরিস্ট, ডাকাত দলের সর্দার ইমরান ভাই। আগে ডাকাত ছিল, 5 আগস্টের পর উনি ভালো মানুষ, সবসময় এটা পড়ছে যে 5 আগস্টের পরে ভালো মানুষ শাস্তেছে। What are you saying, man? I don't understand a single words coming from your mouth. Hello viewers, assalamu alaikum. This is Manjur Raihan, and
my friend as well my colleagues, Mr. Imran, with me. Hi. Now we are walking on the way. This is the most important place because this place was Awami League duration Awami League. Mr. Nosrul Hamid Difu. He was the Minister of Electricity. So he was built the project. He actually, let me say this word. He actually didn't build this place. The local people said this. Somehow he invade this place. You know, Unauthorized. it was belongs to the poor people, but he forcefully tried to buy them. When they denied to sell it, they invade it to using his political powers and everything. So now the Awami League is lost his powers. Every ministry, including the Nosrul Hamid, they escaped the country and settled in maybe in the England. I don't know exactly the which is the place. So now the local people again they just capture this the whole land. So justice always come, whether it's now You know, or later. before 5 August, no one came into the place without any permission. All over the place is a build-up security, high security wall. You see over there, security wall, or this almost security guard was here, and generally people didn't come here intentionally. But after 5 August, when every minister going to the underworld, and then every person generally does this place. Assalamu alaikum. আচ্ছা, এই যে জায়গাটা, এটা দেখে কি মনে হয়? এটা মনে হচ্ছে না যে গভর্নমেন্টের কোনো প্ল্যান হবে, অথবা বড় কোনো কোম্পানি আসছিল, তারা হচ্ছে এখানে এটা করছে? কি মনে হয় আসলে এই জায়গাটা? হ্যাঁ, বড় একজন মানুষই করছে। সেটা হচ্ছে বাংলাদেশের আমাদের যে আওয়ামী লীগ সরকারের আমলের যে মন্ত্রী ছিলেন, উনি বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ছিলেন নসরুল হামিদ খান, ওনারই প্রজেক্ট এগুলো। এই যে আম গাছ লাগাইছে, গাছ সারি সারি গাছ লাগাইছে, অনেক সুন্দর করছে। এদিকে হচ্ছে যে আপনার খেলার মাঠ করা হয়েছে, এটা খেলার মাঠ সাধারণ। গাছগুলো লাগাইছে সারি সারি গাছ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন ক্ষমতার যে পালাবদল হলো, ওইটার সাথে সাথে ওনারাও দেশ থেকে চলে গেছে, আর এই জায়গাগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়ে গেছে। একটা সময় ছিল যেগুলা এখানে মানুষ আসতে পারতো না, অনেক রেস্ট্রিকশন ছিল, সাধারণ কেউ এখানে আসতে পারতো না। এখন হচ্ছে সবাই আসছে, আমরাও সাধারণ মানুষ, আমরাও চলে আসছে এখানে। যে আমাদের পাশে হচ্ছে এটা হচ্ছে যে ডক ইয়ার্ড, এখানে হচ্ছে জাহাজগুলো রিপেয়ার করা হয়, আপনারা হয়তো দেখতে পাবেন জাহাজগুলো দেখা যাচ্ছে। এই যে ডক ইয়ার্ড, এখানে জাহাজগুলো রিপেয়ারের জন্য আনা হয়। বিশাল প্রজেক্ট, মিনিমাম 30 থেকে 40 একর হবে। অনেক মাছ আছে, অনেক মাছ ছিল, এখন নতুন করে তো এরকম কোনো কেউ মাছ এখানে আর পেলে না, যার কারণে হচ্ছে আগের মতো এরকম বড় বড় মাছ নাই। তারপরেও মানুষ মাছ ধরে। এখন সন্ধ্যা হয়ে গেছে, অনেক ইয়ে ছিল এখানে, ভবন ছিল, এগুলা এখন ভেঙে ফেলছে। জায়গাটা একবার দেখেন, এই যে কামরঙ্গা গাছ, এগুলা খুবই সুন্দর করে লাগানো হয়েছিল, বাগান, একদম বাগান বাড়ি এটা। এখানে অনেক সুন্দর করে বসার স্থান, এটা হচ্ছে খেলার মাঠ, কি না করছিল সবই করছে। খেলার মাঠ, ওই পাশে হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীর। এখন মানুষ আসে খেলাধুলা করে, এখানে সবই ছিল, এগুলো ভেঙে ফেলছে। কি জন্য? আচ্ছা, এটা মনে হচ্ছে
কোনো গরুর খামার করবে এরকম চিন্তা ভাবনা করছে, করে এগুলা বানানো হয়েছিল গরুর যে খাবার দিবে ওইটা ভেবে এখানে এগুলা করা হয়েছিল। বাট হচ্ছে এগুলো সব ভেঙে ফেলছে, হাজার হাজার কোটি কোটি টাকা আপনার দুর্নীতি করে করা হয়েছে এগুলা। কিন্তু আসলে কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার জন্য যতটুকু বরাদ্দ রাখছে আমি ঠিক ততটুকুই বুক করতে পারবো, এর বাইরে কিছুই বুক করতে পারবো না। কিন্তু তাই বলেছে আমি বসে থাকবো তা না, সবশেষ কথা হচ্ছে যে চেষ্টা থাকতে হবে, মানুষের চেষ্টা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যতটুকু বরাদ্দ রেখেছে ততটুকু, এর বাইরে কেউ যাইতে পারবে না।